মোহাম্মদপুর মডেল স্কুল বা রেসিডেন্ট স্কুলের আমি ড্রাইভার, বুঝছেন? না ঠিক আছে, আমার কথা শুনেন, অবশ্যই আপনি আমি ভালো ভালো লোকের সাথে আমার সম্পর্ক আছে, কিন্তু আমি কোনোদিন খারাপ দিকে না ভালো। এই যে হ্যান্ডকাটাও রয়েছেন, এটা আমার একটা অসম্মান। শুনেন, অসম্মান আমি যেগুলো করি না, কিন্তু এই আপা এই বাসাটা কার? একটু তালাটা মেরে দেন, এই বাসা ওরে ইয়াটা মেরে দেন। আসেন আসেন দাঁড়ান, আমার পরিবারের সাথে কথা বলতে হবে। এই আসেন, ওনার ওয়াইফ কি আছে একটু কথা না কি বলবে উনি? আসলে আচ্ছা বাইরে আছে, আসেন বাইরে আছে, আসেন। আমার গাঁজা ছিল ওর জন্য ধরছে, কিন্তু আমরা গাঁজা করলাম। আপনারা কি করছিলেন? আমি বসে রোড এনে ভোগ লাগে হামাইছে খালি আমরা সেবন করে, আমরা সেবন কেউ করি না। ও সেবন করছিল, আপনি বসেছিলেন। আমরা লড্ডু খেলতেছিলাম, আমরা বাইরে ছিলাম এখন, মানে একটা গেম খেলার জন্য সিআর টাইমে ঘুমাবো এর জন্য। এখানে বইয়ের তো কিছু নাই রে বাবা, তোমাকে কি আমরা মারছি না তোমার জেলবাসী হবে? তুমি যতটুকু অপরাধ করছো আইনগতভাবে ততটুকু তোমাকে সাপোর্ট দেওয়া হবে। তোমার তো এখানে টেনশনে কিছু ভয় কেন পাচ্ছ? তোমাকে কেউ একটা মারছে বলো, কেউ কি মারছে? মারেন না তো কেন খাব্বা ভাই? বড়টা করে দিচ্ছেন। আরে বাবা তুমি আমাদের শত্রু বলো, পাবলিক সিটি করে দিলেন, ভাইরাল করে দিলেন। তো বাবারে গাজা নিউজ করে আপনারা অভিযান দিয়েছেন, মানে আমি গাঁজা খাইলাম নাকি জীবনে কোন ভুলটা করলাম? যারা সিআর টাইমে বড় বড় অপরাধ কইরা ভাইরাল হতে পারবো না। আমরা আপনার বাসায় নক করছি। দেখেন RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গাজাটা আপনারা সচক্ষে নিজেরাই দেখছেন। আপনি যদি গাজাটা দেখে থাকেন, গাজাটা কি রাখা অপরাধ বলেন? আপনারা তল্লাশি দিয়েছেন, আপনারা খুঁজছেন, তারপর পাইছেন, কিন্তু তার আগে তো আমরা দেখিনি। আমি বলি না গাজাটা কি রাখা অপরাধ আইনগত? গাজাটা কি খাওয়া অপরাধ? তাহলে আমি কি অন্যায় করছি আপনাদেরকে নিয়ে? বলেন আপনি যদি বলেন আমি অন্যায় করছি, তাহলে আমি রেখে দিয়ে চলে যাব। যদি আপনি বলেন যে কি স্যার আপনি পুলিশ হিসেবে আমাদের সাথে আপনি অন্যায় করছেন, তাহলে আমি আপনাদেরকে রেখে দিয়ে চলে যাব। আর যদি বলেন যে না স্যার আমরা অপরাধ করছি, তাহলে আমাদেরকে আইনগত সহযোগিতা করেন। আপনারা আমাদের শত্রু না, আপনি চাওয়া মানে তো আপনার ক্ষতি না। আপনি বলছেন আমি দেশের নাগরিক, আমি বলি এই যে আপনি বললেন না, মনে করেন আপনি একটা বাড়িতে ঢুকছেন চুরি করার জন্য। চুরি করছে কয়জন? একজন। আপনি হয়তো আপনারা 4 জন একসাথে ঢুকতেন, চুরি করছে একজন, কিন্তু আপনি করেন নাই, কাউকে গায়ে হাতও দেন নাই, কারো জিনিস উনি চাষও করে নাই। তবে উনি যে একসাথে সহযোগী হিসেবে একজনের বাড়িতে যে ঢুকছে, এটা কি তার আইনগত অপরাধ না? আমরা তো নিজস্ব বাড়িতেই বসছি। যেটাই হোক না, ওই বাসাটাতে তো আমরা একটা অবৈধ জিনিস পাইছি না? পাইছেন তো একজনের কারণে। এইটাই তো। আরে বাবারে, আমরা জানি না, জানলে তো তাহলে আরেকটা কথা বলি, এই যে আপনি যে চক্কা খেলতেছেন না, হয়তো মনে করলাম না যে এটা জুয়া। অনলাইনে যখন জুয়া খেলে বা বাস্তবে যখন তাস খেলে, যখন একটা সরাইখানায় জুয়া খেলা, পাঁচজন লোক যখন থাকে, অথচ ওখানে জুয়া খেলে কিন্তু 4 জনে বা 5 জনে, অনেকে দর্শক হিসেবে দেখে না, তাদেরও কিন্তু সরাইখানায় উপস্থিত থাকা অপরাধ আইনগতভাবে। এই বিষয়গুলো আমি বলি, এই যে আজকের বিষয়টা আপনার ভবিষ্যৎ জীবনের জন্য একটা সচেতনমূলক একটা বিষয়। ওই যে আমাদের স্যার আছে, ওই যে আমাদের সিনিয়র স্যার আছে, আপনার কিছু বলার থাকলে স্যারের কাছে